তীব্র রোদ, মাথার উপরে একদম সূর্য। তারপরে যেহেতু আসছি দেখার জন্য, ঘোরার জন্য, সেহেতু এই গরমের মাঝেও ছুটে চলছি ঝর্ণার খোঁজে। মায়াবী ঝর্ণা, যেটি এখানকার খুব জনপ্রিয়। যেমনটি জনপ্রিয় হচ্ছে আপনার রাঙামাটিতে সুবলাং ঝর্ণা, ঠিক তেমনি জাফলং বলতেই এই ঝর্ণাটাকে মানুষ বেশি প্রাধান্য দিয়ে থাকে। বাট এখন যেহেতু হচ্ছে গ্রীষ্মকাল, সেহেতু এখানে ঝর্ণায় পানি না থাকার সম্ভাবনাই অনেক বেশি। দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে ঝর্ণা। সম্ভবত অল্প হলেও পানি আছে, যেমনটা ধারণা করা যাচ্ছে। আর ওই দিকটা কিন্তু পুরোটাই ভারতের। হ্যাঁ, ও আচ্ছা, ঝর্ণা আছে। যাক দর্শক, যেমনটি শোনা যাচ্ছে এখানে ঝর্ণা আছে এবং সেটাতে পানিও নাকি আছে। দেখা যাক কি হয়। সব থেকে ভালো হতো এই যে শীতল পানি, এই পানির মাঝে নিজেকে একটু সঁপে দিতে পারলে। জানি না আসলে সেটা কতটা সম্ভব হবে, বাট আমরা আপাতত চলছি ঝর্ণার দিকে। আমাকে ডাকেন। দর্শক, ওই যে দেখা যাচ্ছে মায়াবী ঝর্ণা। যেমনটি দেখতে পাচ্ছি এখানে সম্ভবত পানি প্রবাহ হচ্ছে, কারণ অনেক মানুষের আনাগোনা দেখা যাচ্ছে, সেহেতু অনুধাবন করা যাচ্ছে যে এখানে ঝর্ণার পানি আছে। যদিও পানি খুব বেশি একটা হবে বলে আশা করা যায় না, বাট তারপরও এখানে এই যে এতটা পথ পাড়ি দিয়ে হেঁটে হেঁটে আসাটা সম্ভবত হচ্ছে ব্যর্থতায় পরিণত হবে না। দর্শক, এই জায়গাটাতে কিন্তু পুরোটাই আপনাকে হেঁটে আসতে হবে যদি গ্রীষ্মকালে আসেন, কারণ গ্রীষ্মকালে আসার জন্য হেঁটে আসা ছাড়া আর কোনো উপায় নেই। আপনার জন্য যদি হাঁটা অনেক কষ্টকর হয়, তাহলে আমি বলবো হচ্ছে আপনার গ্রীষ্মকালে আসাটা একদমই প্রয়োজন নেই।
দর্শক এই যে দেখুন, এখানে কিন্তু ঝর্ণা দেখা যাচ্ছে এবং পানিও প্রবাহ হচ্ছে। পাহাড়ের কান্নায় নাকি ঝর্ণা হয়, সেই ঝর্ণা।